বাঙালি হিন্দুদের উপরে যে ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে, যার ছবি দেখানো হচ্ছে না, যার ভিডিও দেখানো হচ্ছে না, যার উপরে একদম মানে বাধা দেয়া হয়েছে যে সেগুলো দেখানো যাবে না, সেইগুলো দেখালে পরে ছড়াবে, বিদ্বেষ ছড়াবে, এগুলোকে গুজব বলা হচ্ছে। অথচ নোয়াখালীতে আমার পরিচিত 3খানা পরিবার, তাদের যারা বাচ্চারা তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, তাদের পরিবারগুলোকে, বাড়িগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সে বাচ্চাগুলো ফোন করে জানিয়েছে তাদের বাড়ি নেই, তারা খোলা আকাশের তলায় দাঁড়িয়ে আছে। প্রশ্ন করছি, এগুলোকে গুজব বলে যারা দেখাচ্ছেন না, যারা বন্ধ করে দিচ্ছেন, তাদেরকে জিজ্ঞেস করছি যে একদম সময় নেই কিন্তু আমাদের। আর আজ আমাদের বিরোধী দলনেতা বলেছেন যে আজ যদি আমরা সংঘবদ্ধ না হই, আজ যদি আমরা সচেতন না হই, তাহলে আবার 1946 সাল দেখতে হবে আমাদের। তাই আজকে অন্য বাড়িতে, আমাদের পার্শ্ববর্তী দেশে, আমাদের পাশের বাড়িতে আগুন লেগেছে বলে আজ যদি আমরা নিরপেক্ষ হয়ে চুপ 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 করতে থাকি না, তাহলে পরে আমাদের বাড়িতে আগুন লাগতে আর সময় লাগবে না। যে যখন রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে, তখন শান্তিনিকেতন কোনো কথা বলছে না, রবীন্দ্রভারতী কোনো কথা বলছে না, সেই সমস্ত স্কুল যেগুলো রবীন্দ্রনাথের গানের বিভিন্ন স্কুল, রবীন্দ্রনাথের নাচের বিভিন্ন ইনস্টিটিউশন, কবিতার বিভিন্ন ইনস্টিটিউশন, তারা কেউ কথা বলছে না, তারা কেউ কথা বলছে না, তারা সবাই চুপ, মুখে লিকোপ্লাস্টার। কেন কেন কথা বলছেন না? কেন কোনো বাঙালির শির দাঁড়াতে গিয়ে লাগছে না? কেন কেন কোনো বাঙালি প্রতিবাদ করলেন না? একটা কোনো প্রতিবাদী সভা দেখা গেল না, একটা প্রতিবাদী মিছিল দেখা গেল না, কেন? আজকে তাকে ভাঙা হচ্ছে, তার মূর্তি ভাঙা হচ্ছে। একটা জিনিস হয়েছে, এই যে বলতো না রবীন্দ্রনাথ এপারেরও ওপারেরও, তাই ওপারের যে কতখানা, আজকে তো তা প্রমাণ হয়ে গেল, আজকে তো তা প্রমাণ হয়ে গেল। আজকে ওপার বাংলার মানুষেরা রবীন্দ্রনাথ ভাঙছে, মূর্তি ভাঙা হচ্ছে, ওপার বাংলার কোনো বুদ্ধিজীবী, কোনো বিশিষ্টজন তার প্রতিবাদ করছেন, এইরকম ছবি, এরকম ভিডিও আমরা দেখতে পেলাম না। যাদের পিঠে কাঁটা তারের দগদগে ঘা, যারা এখানে এসেছিল শুধুমাত্র জাতের কারণে, আজ আবার 2024-এ একই ঘটনা, 2024-এর একই ঘটনা। সেই জাতের কারণে বর্ডারে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এপারে চলে আসার জন্যে। আমরা যদি আজ জেগে না উঠি, আমরা যদি আজ সচেতন না হই, আমরা যদি আজ সংঘবদ্ধ না হই, তাহলে সেদিন দেখতে আর বেশি দেরি নেই। তাই আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশে যে অস্থিরতা, আজ আমাদের পার্শ্ববর্তী দেশে যে ঘটনা ঘটছে, সেই ঘটনা দেখে শিক্ষা নিন, শিক্ষা নিন। কারণ আমাদের প্রয়োজন আছে একাট্টা হবার, আমাদের প্রয়োজন আছে একসঙ্গে একদম মানে সংঘবদ্ধ লড়াইয়ের। যারা রবীন্দ্রনাথের গান গেয়ে বড় বড় গলায় দাঁত চিবিয়ে চিবিয়ে রবীন্দ্রনাথের গান করেন, কবিতা বলেন, নিজেদেরকে একেবারে একটা এলিট ক্লাস বলে ভাবেন, তারা কোথায়? তারা চুপ কেন? কেন চুপ? অনেক হয়েছে সেকুলার সাজা, অনেক হয়েছে। আমাকে নানান জনে প্রশ্ন করছে যে 1 কোটি হিন্দু বাঙালি শরণার্থী হয়ে আসছে, ওখানে আওয়ামী লীগের মানুষের সমর্থকরাও তো আক্রান্ত। আমার প্রশ্ন যে আওয়ামী লীগের যারা সংখ্যালঘু সমর্থক, যারা বাংলাদেশে সংখ্যাগুরু, তাদের তো অনেক দেশ রয়েছে, যাক না তারা। আজকে পশ্চিমবঙ্গে তো সেই হিন্দুরাই আসবে যারা এখানে, যাদের হোমল্যান্ড, তারা কোথায় যাবে? 56টা ইসলামিক দেশ রয়েছে যারা চলে যেতে পারে, কিন্তু হিন্দুদের তো আর কিচ্ছু নেই এই পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ ছাড়া। তাই তো গতকাল দেখা হয়েছে একজনের সঙ্গে, যিনি আওয়ামী লীগের নেতা মোহাম্মদ রুবেল ইসলাম, তিনি চলে এসছেন এই পশ্চিমবঙ্গে, এই কলকাতাতে। তারা জানেন যে একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে স্বস্তি আছে, যেখানে শান্তি আছে। যে ছবিগুলোকে বন্ধ করে দেয়া হচ্ছে দেখানো, যে ছবিগুলো, যে ভিডিওগুলোকে বন্ধ করে দেয়া হচ্ছে, আটকে রাখা হচ্ছে, যেগুলো দেখালে পরে যারা দেখাচ্ছে তাদের উপরে প্রবল চাপ আসছে, তারা যেগুলো দেখাচ্ছে সেই ছবিগুলো যদি দেখা হয় তাহলে বোঝা যাবে হিন্দুদের সঙ্গে ওখানে কি হচ্ছে, হিন্দু মহিলাদের সঙ্গে সেখানে কি হচ্ছে।
তাহলে আমরা দেখতে পাবো। তার জন্যই এখানে কিছুতেই দেখানো যাবে না, কারণ তাদেরই তো সব লোকজন এখানে রয়েছে না, তাদেরই তো, এরাই তো তারা যারা ভোটের সময় টুক করে ওপার থেকে এপারে এসে ভোটের সময় ভোট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে, এরাই তো তারা এই ঘটনার মধ্যে দিয়ে এই পশ্চিমবঙ্গের আপামর হিন্দু বাঙালি মানুষ তাদের কোথাও গিয়ে তাদের গায়ে লাগছে, তাদের কোথাও গিয়ে মেরুদণ্ডে ধাক্কা লাগছে, মস্তিষ্কে ধাক্কা লাগছে।